কোণঠাসা মমতার তৃণমূলের নয়া কর্মসূচি আমরা বেইমান নই। আর এই লাইনকে সামনে রেখেই রাজ্য জুড়ে কর্মী সভা। কারা আসল তৃণমূল প্রমাণে একেবারে মরিয়া দুপক্ষ। মমতাপন্থী বিধায়কদের রাস্তায় নামার নির্দেশ কালীঘাটের। এই যে কারা আসল তৃণমূল সেইটা প্রমাণ করতে চাইছে দুপক্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই কর্মসূচির হাত ধরতে চাইছে। কালীঘাট তৃণমূলের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে তারাই আসল তৃণমূল সেটা প্রমাণ করা। পালা বদলের পর প্রত্যেক মুহূর্তে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তোলাবাজির অভিযোগ সামনে এসেছে, মন্ত্রী নেতারা গ্রেফতার হয়েছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মমতার তৃণমূল তারা এবার একটা কর্মসূচির কথা ভেবেছেন, আমরা বেইমান নই। আর এই যে লাইনটা, এই লাইনটাকে সামনে রেখে কিন্তু তারা রাজ্য জুড়ে কর্মীদের বার্তা দিতে চলেছেন। সরাসরি কথা বলবো, আরো একটু বিস্তারিত জানবো এই কর্মসূচি সম্পর্কে। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন। প্রবীর, এই যে আমরা বেইমান নই, এক তো এই যে লাইনটা এটা একটা অর্থ বহন করছে, আর সেই সঙ্গে এই অর্থকে সামনে রেখে, এই লাইনটাকে সামনে রেখে আগামী দিনে কি কি কর্মসূচির কথা ভেবেছে মমতা তৃণমূল, কি জানতে পারছো? দেখো মধুমন্ত্রী, আসল তৃণমূল কংগ্রেস কোনটা, সেই তৃণমূল কংগ্রেসের প্রধান মুখকে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দুটো পক্ষের লড়াই। দুজনেই বলছে যে এটাই আসল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি চেয়ারপারসন হিসেবে তিনি সই করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারাও পাঠিয়েছেন একই জিনিস, এবং সশরীরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আগামী 2-4 দিনের মধ্যে তারাও দিল্লি যাবেন। ফলে প্রতীক কার কাছে থাকবে, আসল তৃণমূল কংগ্রেস কোনটা, এই নিয়ে লড়াই চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে 60 এই মুহূর্তে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 18-20 জন বিধায়কের যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদবী, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে গতকাল বেলেঘাটায় কুণাল ঘোষ তিনি একটা কর্মসূচি নিয়েছেন যে আমরা বেইমান নই, এটাকে সামনে রেখে তারা কর্মী সভা করছে। এবং জানা যাচ্ছে শুধু কুণাল ঘোষ নয়, রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি করবে এবং কর্মী সভা করবে, যেখানে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে যে কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মানুষ তাদের সঙ্গেই আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে নয়। ফলে গতকাল আমরা দেখলাম কুণাল ঘোষ করলো, আগামী কদিনের মধ্যে সমস্ত বিধায়ক তারা করবেন, এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ফলে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে দরবার করছেন, তার দল রাস্তায় নামছে, পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে গেছেন। ফলে এখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়াই, জাতীয় নির্বাচন কমিশন, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই কাজ করছেন। ফলে আসল তৃণমূল কংগ্রেস কোনটা, কোন প্রতীক কার কাছে থাকবে, তার নেতৃত্ব কে দেবেন, এই নিয়ে লড়াই সর্বস্তরে, আদালত, জাতীয় নির্বাচন কমিশন এবং মাটিতেও শুরু হয়েছে বলে দেখা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। কথা বলবো, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে কোণঠাসা মমতার নতুন কর্মসূচি আমরা বেইমান নই, এই ট্যাগলাইনকে সামনে রেখে এটাকে কিভাবে দেখছেন? আজ থেকে 6-7 বছর আগে কলকাতার রাজপথে আপনারা দেখেছিলেন একটা মিছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার পেছনে সবাই হাঁটছিলেন। সেই মিছিলের ট্যাগলাইনটা ছিল আমরা চোর নই। আপনাদের মনে পড়ে? সেই রকম এরকম আমরা বেইমান নই যারা করছেন, আরে তৃণমূল মানেই বেইমান। কাদের সঙ্গে বেইমানি, নিজেদের মধ্যে কোথাও কে জানে কি হচ্ছে না হচ্ছে সেটা ওদের ব্যাপার, কিন্তু এরা মানুষের সঙ্গে বেইমানি করেছে, এরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পশ্চিমবঙ্গের আমজনতার জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান, কোনো কিছু এরা বাদ দেয়নি। মেধা চুরি করেছে, সবকিছু চুরি করে লাখ লাখ কোটি কোটি টাকা বাড়িতে রেখেছে, বান্ধবীর বাড়িতে রেখেছে, দেহরক্ষীর বাড়িতে রেখেছে, এবং তারপরে এখন আবার সোনার বাট এইসব দেখা যাচ্ছে। এই বেইমানির উত্তর কে দেবে? ওর তৃণমূল মানে চোর, বেইমান, বিশ্বাসঘাতক, ডাকাত। সুতরাং এদের সঙ্গে কোন রকম কে পুরনো ডাকাত সর্দারের সঙ্গে কে রইলো আর নতুন ডাকাত সর্দার কে হলো, তাই নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। পশ্চিমবঙ্গের বাঙালি জানে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুষ্কর্ম, তৃণমূলের নীতি হচ্ছে দুর্নীতি, এবং তৃণমূল সেই জন্য গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। অনেক ধন্যবাদ।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই এবং নিজেদের বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন। এই যে ট্যাগলাইন, এটাকে সামনে রেখে যে কর্মসূচিগুলো তারা করবেন, আগামী দিনে কর্মী সভা করবেন, সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে তারা বলতে চাইছেন যে তারা জোরদারভাবে এবার ঘুরে দাঁড়াতে লড়াই, কারণ তারাই আসল তৃণমূল, এই প্রমাণ তারা করবেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, কোণঠাসা মমতা তৃণমূলের নয়া কর্মসূচি আমরা বেইমান নই যে ট্যাগলাইন দিয়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি? না তো একদমই, তৃণমূল কর্মসূচি নিয়েছে আমরা বেঈমান নই। এর আগে কর্মসূচি নিয়েছিল আমরা চোর, বলতে চাইলো আমরা চোর নয়, আমরা চোর। দেখা গেল ওরা চোর, ওরা বেঈমান নয় বলছে, আসলে ওরা বেঈমান। সেই কারণেই বেঈমানি ধরা পড়ে গেছে। আরে বেঈমানি তো মানুষের সঙ্গে করেছে, মানুষের ভরসা নিয়েছে, মানুষ ভরসা করেছে, তারপরে মানুষ বুঝে গেল যে তার পিছনে সমস্তটা লুট আর দুর্নীতির রাজত্ব চলছে। ফলে নিজেরা যেহেতু বেইমানি করেছে মানুষের সঙ্গে, দলের মধ্যে কে কার সাথে বেইমানি করেছে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের সঙ্গে বেইমানি করেছে, মানুষের ভরসা নিয়েছে, ক্ষমতা পেয়েছে, তারপর তাকে লুট করে বাংলাটা সর্বনাশ করেছে, মানুষের সর্বনাশ করেছে। যেহেতু বড় বেইমান এবং যেহেতু ধরা পড়ে গেছে, সেই কারণে আমরা বেইমান নই বলে মুখ লুকোবার চেষ্টা হচ্ছে। ওতে খুব কিছু হবে না। তৃণমূল ইজ এ লস্ট কেস পশ্চিম বাংলায়। যতই আরএসএস চেষ্টা করুক, ওকে বাঁচিয়ে রাখাটা সম্ভব না। তৃণমূল অ্যাজ দল ওটা অলরেডি নন এক্সিস্টেন্ট হওয়ার দিকে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।